মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দামামা ও পাকিস্তানের দুতিয়ালি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে বইছে উত্তপ্ত হাওয়া। একদিকে আমেরিকা যখন ইরানের সাথে যুদ্ধবিরতির পথ খুঁজছে, ঠিক তখনই ইসরায়েল মরিয়া হয়ে উঠেছে আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনতে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান একই সংখ্যা প্রকাশ করেছেন। আজ আমরা বিশ্লেষণ করব কেন ইসরায়েলে এখন লেবানন দখলের স্বপ্ন দেখছে, কেনই বা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের চিঠি নিয়ে ইরানে ছুটলেন, আজ শাহবাজ শরীফ কেনই বা বিশাল বহর নিয়ে সৌদি আরবে। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। প্রিয় দর্শক, লেবানন দখল ও গ্রেটার ইসরায়েল পরিকল্পনা। শুরুতে নজর রাখছে লেবানন পরিস্থিতির দিকে। গাজা দখলের পর এবার নেতানিয়াহু প্রশাসনের নজর লেবাননের দিকে। অদ্ভুত বিষয় হলো, তারা লেবানিজদের নিজেদের শহর ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। মূলত ফিলিস্তিন, লেবানন, জর্দান এবং সিরিয়ার অংশ বিশেষ নিয়ে যে গ্রেটার ইসরায়েল তৈরির নীল নকশা, তার বাস্তবায়ন যেন শুরু হয়ে গেছে। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে লেবাননের মুজাহিদিন ও বিপ্লবীরা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি যুদ্ধবিরতি চায় তবে আগে ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে হবে। ইরান আমেরিকাকে যে 10টি শর্ত দিয়েছিল, তার অন্যতম ছিল ইয়েমেন, লেবানন ও ইরানে কোনো হামলা চালানো যাবে না। কিন্তু ইসরায়েল সেই শর্ত মানছে না। ফলে যে কোনো সময় ইরান সরাসরি ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়ে দিতে পারে। ট্রাম্পের দূত হয়ে আসিম মুনির যখন ইরানে, সবচাইতে চমকপ্রদ খবর হলো পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ইরান সফর। বলা হচ্ছে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রেসক্রিপশন বা বার্তা নিয়ে তেহরানে গেছেন। আমেরিকা চাইছে ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি আরও অন্তত 2 সপ্তাহ বাড়াতে। প্রথম দফায় আলোচনা ইসলামাবাদে সফল হলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কিছুটা অনমনীয় মনোভাবের কারণে ইরান এখন অনেকটা কঠোর। ইরান স্পষ্ট করেছে, তোমরা একদিকে শান্তির কথা বলো, অন্যদিকে আমাদের ভাইদের উপর বোমা মারো। এটা চলবে না। এখন দেখার বিষয়, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান কি এই 2 সপ্তাহের সময় দেবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে আবারও মিসাইল ছুড়ে যাবে। সৌদি আরবে শাহবাজ শরীফের বাঁচাও মিশন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পররাষ্ট্রমন্ত্রী সহ বিশাল বহর নিয়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন। এর পেছনে রয়েছে বড় অর্থনৈতিক সংকট। আরব আমিরাত পাকিস্তানের কাছে তাদের পাওনা $5 বিলিয়ন ফেরত চেয়েছে। এই বিশাল অঙ্কের টাকা পরিশোধের ক্ষমতা পাকিস্তানের এই মুহূর্তে নেই। তাই মোহাম্মদ বিন সালমানের কাছে সাহায্যের আশায় গেছেন শাহবাজ শরীফ। তবে সৌদি আরবও শর্ত জুড়ে দিয়েছে। তারা চায় পাকিস্তান যেন ইরানের সাথে তাদের দীর্ঘদিনের তিক্ততা দূর করতে মধ্যস্থতা করে। ইরান যেভাবে আমেরিকা ও ইসরায়েলকে মোকাবেলা করছে, তাতে সৌদি আরব এখন আর ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়াতে সাহস পাচ্ছে না। তারা চাচ্ছে আলোচনার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা। প্রিয় দর্শক, আমেরিকার কৌশল ও হরমুজ প্রণালীর ব্যর্থতা। আমেরিকা হরমুজ প্রণালী ঘেরাও করে ইরানকে চাপে ফেলতে চেয়েছিল, কিন্তু সেই মিশন ব্যর্থ হয়েছে। চীন ও ইরানের জাহাজ আমেরিকার নাকের ডগা দিয়েই যাতায়াত করছে। ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নকেও ট্রাম্প তার পক্ষে টানতে পারছে না। তাই যুদ্ধবিরতির নাম করে আমেরিকা আসলে সময় নিচ্ছে নিজেদের সামরিক শক্তি জোগাতে। ট্রাম্পের নীতি এখন আমেরিকা ফার্স্ট নয়, বরং ইসরায়েল ফার্স্টে পরিণত হয়েছে, যা তাকে বিশ্ব রাজনীতিতে কোণঠাসা করে ফেলেছে। প্রিয় দর্শক, পাকিস্তান এই মুহূর্তে ইরান, সৌদি এবং আমেরিকার মধ্যে একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। পাকিস্তানের 95% মানুষ ইরানের পক্ষে, তাই সরকার চাইলেও ইরানের বিরুদ্ধে যেতে পারবে না। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি, কারণ যুদ্ধ মানেই রক্ত আর কান্না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তির পথে ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। আপনারা কি মনে করেন, পাকিস্তান কি পারবে এই সংকটের সমাধান করতে? কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।